দুশ্চিন্তায় যেন ঘুম আসতে চায় না ইসরায়েলি ডিফেন্স ফোর্সের কর্মকর্তাদের। অন্তর যেন কেঁপে উঠছে সেনাদের। তবে ক্ষেপণাস্ত্র নয়, একটি প্রতিবেদনে এ হাল তাদের। রোববার সকালে একটি প্রতিবেদন প্রকাশ করে ইসরায়েলি কিছু গণমাধ্যম। প্রতিবেদনটি যেন বোমার মতো ফাটল ইসরায়েলি মন্ত্রিসভায়। এতদিন যে সত্য লুকিয়ে আসছিলেন আইডিএফ প্রধান ড্যানিয়েল হাগারি, তা কিভাবে ফাঁস হলো গণমাধ্যমে। প্রতিবেদনটি ছিল লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠী হিজবুল্লাহকে নিয়ে। কিছুদিন আগেই বড় বড় কথা বলেছিলেন ইসরায়েলি কর্মকর্তারা। লেবাননকে দিয়েছিলেন একাধিক হুঁশিয়ারি। ড্যানিয়েল হাগারি বলেছিলেন, হিজবুল্লাহকে প্রতিরোধ করতে প্রয়োজনে বৈরুত পর্যন্ত উড়িয়ে দেবে তারা। তবে সম্প্রতি ইসরায়েলেরই একাধিক গণমাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদনে মূলত বলা হয়, যত গর্জে তত বর্ষে না ইসরায়েলের সক্ষমতা। এখন পর্যন্ত যুদ্ধ শুরুই করেনি হিজবুল্লাহ। লেবাননের এই প্রতিরোধ সংগঠনটির যে পরিমাণ সামরিক সক্ষমতা রয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেছে তার ৫%, আর এতেই নাকানি চুবানি খাচ্ছে জায়নবাদী সেনারা। গেল ৮ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে স্বল্প পরিসরে হামলা শুরু করে হিজবুল্লাহ। খুব দ্রুত পার্শ্ব চরিত্র থেকে চলে আসে প্রধান ভূমিকায়, কারণ উত্তর ইসরায়েলের বিভিন্ন অঞ্চল এরই মধ্যে তুলাধুনা করেছে সংগঠনটিকে। এক পর্যায়ে গাজায় চলমান যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করার সিদ্ধান্ত নেয় তেল আবিব। নেতানিয়াহু ঘোষণা দেন, প্রয়োজনে বৈরুত পর্যন্ত গড়াবে সংঘাত। কিন্তু বহিরুত্ব দূরের কথা, সীমান্তে কয়েকটি গ্রাউন্ড ছাড়া কোথাও যেতে পারেনি ইসরায়েল। বরং এই কয়েকদিনে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে দলটি। ইসরায়েলের বিরুদ্ধে আরও বেড়েছে তাদের হামলার তেজ। শুরুতে স্মিত পরিসরে হামলা শুরু করলেও সম্প্রতি বেগ বাড়িয়েছে দলটি। গেল শনিবার বুরকান রকেটের ব্যবহারিতা বলে দেয়। বিধ্বংসী এই রকেটের ব্যবহারে ইসরায়েলের গিবর ঘাঁটি প্রায় গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। জানান দিয়েছে, তেল আবিবকে ছাড় দিলেও ছেড়ে দেবে না তারা। বুরকান রকেট লেবাননের অন্যতম শক্তিশালী অস্ত্র। অন্তত 0.5 টন বিস্ফোরক বহন করতে পারে এটি। এর আঘাতে শুধু অবকাঠামোগত দিক থেকে নয়, মানসিকভাবেও ভেঙে পড়েছে ইসরায়েল। সম্প্রতি আলমাস নামে আরও একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সামনে এসেছে হিজবুল্লাহর ঝুলি থেকে। একসময় মাত্র 500 কেজি বিস্ফোরক বহন করা যেত এই ক্ষেপণাস্ত্রে। কিন্তু চলমান যুদ্ধে ইসরায়েল যখন শুধু চাপাবাজিতেই ব্যস্ত, ততদিনে সক্ষমতা বেড়েছে আলমাসের। বর্তমানে 1 টন গোলাবারুদ বহন করতে পারে মিসাইলটি। ইসরায়েলের রিজার্ভ মেজর জেনারেল গারশন হ্যাকোহেন জানান, বর্তমানে হিজবুল্লাহ ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ালেও দলটিকে সামাল দেওয়ার মতো সেনা নেই তাদের হাতে। হামাস ও ইসলামিক জিহাদের পাশাপাশি নেতানিয়াহুর দুঃস্বপ্নের কারণ হয়েছে হিজবুল্লাহ।